সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে এসছে যে কেন্দ্রীয় সরকার তাদের ন্যায্য যে পাওনা আবাস যোজনা বা 100 দিনের টাকা দিচ্ছে না। এতে রাজ্য সরকার বা রাজ্যের যারা গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে। এই দাবি কিন্তু বারবার করে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্যে 100 দিনের টাকায় এবং আবাস যোজনার টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দাবি বারবার করে আসছিল কেন্দ্রীয় সরকার, আর এবার কিন্তু বুমেরাং হয়ে গেল। দর্শক, কেন্দ্রীয় সরকারের যে অভিযোগ ছিল যে লোকগুলো 100 দিনের কাজের টাকা পাওয়া দরকার বা যাদের প্রয়োজন তারা কিন্তু পেত না, যাদের প্রয়োজন নেই তারাই কিন্তু 100 দিনের কাজের টাকা পেত। এই দাবি বারবার করে আসছিল কেন্দ্রীয় সরকার। এবং যাদের পাকা বাড়ি রয়েছে বা ঘর রয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকা পেত, অথচ যাদের বাড়ি ঘর নেই গরিব মানুষ তারা কিন্তু বাড়ি বা ঘর পেত না। এই দাবি কেন্দ্রীয় সরকারের। সেই জন্য আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে যে 100 দিনের কাজের টাকা দিতে হবে। এই আবহে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে একেবারে ধর্নায় বসেছিলেন এই প্রকল্পের টাকার জন্য, এবং দিল্লি থেকে ফিরে এসে তিনি রাজভবনের সামনেও ধর্নায় বসেছিলেন। তাতেও কোনো কাজ হয়নি। কেন্দ্রীয় সরকার তাদের যে দাবি তাতে কিন্তু অনড় ছিল যে ন্যায্য হিসাব দাও এবং কেন্দ্রের থেকে টাকা নিয়ে যাও। আর এই আবহে একেবারে চাঞ্চল্যকর তথ্য, মানে কেন্দ্র যে দাবি করেছিল সেই দাবি কিন্তু সত্য হতে চলেছে। দর্শক, কি হয়েছে দেখুন। 100 দিনের কাজ ও আবাস যোজনার জন্য রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, সেই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছিল কেন্দ্রের মোদী সরকার, আর সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। সেই দুর্নীতির কিন্তু পর্দা ফাঁস হয়েছে আজ। দর্শক, আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা থেকে বারবার বলেছিল যে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর তার প্রথম কাজ হবে দুর্নীতি শেষ করা বা দুর্নীতি দমন করা। আর সেই জন্যই একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বড় স্টেপ নিতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। দর্শক, এই আবহে সেই দুর্নীতিবাজদের যতদিন না পর্যন্ত উপযুক্ত শাস্তির বিধান করবে রাজ্য সরকার, ততদিন না প্রকল্পগুলিতে একটিও টাকা দেবে না কেন্দ্র সরকার। এই দাবি বা এই দাবি কিন্তু রেখেছিল কেন্দ্র সরকার। তবে করের টাকার অপব্যবহার রোখা এবং করের টাকার যে অপব্যবহার সেটা রোখা দরকার বা দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে গেলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং। এই কথা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে করের টাকা সেটা নয় করা যাবে না, যাদের পাওনা সেই টাকা তাদেরকেই দিতে হবে। একেবারে পরিষ্কার আজ কলকাতায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, এবং চাঞ্চল্যকর তথ্য তিনি ফাঁস করে গেলেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে গজেন্দ্র সিং দাবি করেন বা বলেন 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই দুটি বিষয় জটিলতা রয়েছে। এই দুই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে রাজ্যে। একটি ছোট তদন্ত ভারত সরকার করেছিল, একটি ছোট্ট তদন্ত করা হয়েছিল, মানে অত গুরুত্ব দিয়েও এই তদন্ত করা হয়নি। তাতেও কিন্তু কোটি কোটি টাকার বেনিয়ম ধরা পড়েছে পশ্চিমবাংলায়। 56 জনের বেশি আধিকারিককে সাসপেন্ড করতে হয়েছে, 9টির বেশি এফআইআর হয়েছে। বহু আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। হাতে গোনা কয়েকটি পঞ্চায়েতে সমীক্ষা করে দেখা গেছে 44 কোটি টাকার অর্থ বাজেয়াপ্ত হয়েছে। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি কেন্দ্রে বা পঞ্চায়েতে তদন্ত চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, বা একটি সমীক্ষা তারা করেছিল যে
কী ধরনের দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে, সেখানেই হাতে গোনা কয়েকটি শ্রমিক খাতেই প্রায় 40 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই দাবি আজ বাংলার মাটিতে বসে করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন যে এই হাতে গোনা কয়েকটি কেন্দ্র থেকে যদি 44 কোটি টাকা বাজেয়াপ্ত হয়, তাহলে আরও কত কেন্দ্র বাকি রয়েছে, সেগুলোতে কী ধরনের দুর্নীতি হয়েছে আপনারা চিন্তা করুন। প্রকাশ্য দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী, সেই দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ করুক, এবং তিনি পরিষ্কার বললেন যে দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক রাজ্য সরকার। যত জায়গায় কাজ হয়েছে তা সশরীরে তদন্ত করার পর বাকিটা টাকা দেওয়া হবে, বা সরজমিনে তদন্ত করার পর সেই বাকি টাকা দেওয়া হবে, এমনই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। সাংবাদিকদের মন্ত্রী মশাইয়ের প্রশ্ন, আমার আপনার করের টাকা সঠিকভাবে ব্যবহার হোক, তা তোলাবাজিতে খরচ যেন না হয়। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে আপনার যে করের টাকা সেটা সঠিক জায়গায় ব্যবহার হোক, সেটা যেন কোনো তোলাবাজিতে ব্যবহার না হয়, দুর্নীতিবাজদের পকেটে যেন না যায় এই গরিব মানুষের টাকা, তা দেখার দায়িত্ব ভারত সরকারের রয়েছে। তাই এই ধরনের বিধিনিষেধ লাগানো উচিত কি অপরাধ আপনারাই বলুন। রাজ্যের মানুষকে এবং সাংবাদিকদের সরাসরি প্রশ্ন করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন এই কয়েকটি কেন্দ্রে যদি 44 কোটি টাকার দুর্নীতি হয় এবং যাদের জন্য এই টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে তারাই যদি না পান, দুর্নীতিগ্রস্ত লোকরা যদি টাকা পায়, তাহলে কি এই টাকা পাঠানো উচিত না বন্ধ করা উচিত? আপনারাই বলুন। এই প্রশ্ন কিন্তু রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। কেন্দ্রীয় সরকার রাজ্যের 100 দিনের কাজ প্রকল্প ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে বলে লাগাতার অভিযোগ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধ তৈরির অভিযোগ করেছেন তিনি। কলকাতায় এসে তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে বাস্তবতার ফারাক আকাশ পাতাল। এইটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী আজ বাংলায় এসে সাংবাদিক বৈঠক করে বুঝিয়ে দিলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন সঠিক হিসেব দাও, সঠিক লোকের কাছে টাকা পৌঁছাও, কেন্দ্রীয় সরকার কোনো রকমের টাকা আটকাবে না, তবে সেই টাকা কিছুতেই দুর্নীতিগ্রস্তদের পকেট ভরতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে বসে একেবারে পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।